আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মুফতি সাহেব, আপনার বার্গার মধ্যে একটা প্রশ্ন লই আইছি। যে প্রশ্ন হইল আমার এটা, যে আজকাল যখন মানুষের নমাজ পড়ুন মসজিদের মধ্যে, আমরা যখন নমাজ পড়ি তখন দেখি বেজান মানুষের পাওয়ার আঙ্গুল যখন সজ্জাত পড়েন তখন তারা পাওয়ার আঙ্গুলের ফেটটা লাগে না। এইরকম কায়দার মধ্যে যখন বইন তো কায়দার মধ্যে বেজান মানুষের আঙ্গুলটাই ছাড়ি দেন। তে এটা আমরা শরীয়তে এটা কিতা হুকুম করছে যে এইরকম আমরা নমাজ পড়ি, যদি আমরা নমাজটা ওইব কিনা আপনি ওটা শরীয়তের মোতাবিক আমরা রেহনামাই করবা। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সালাতাম আলা সঈদুল মুসাইন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা, যেটা মানে যে আমরা বেশিরভাগ জায়গার মধ্যে ওটাই দেখা যায় যে আমরা নমাজ তো পড়ি কিন্তু আমরার ফাওয়ার আঙ্গুল যেটাই আগলস উফরে থাকে, ওলা মানে ফাওয়ার আঙ্গুলের ফেট যেটা ওটা লাগে না। যদি ফাওয়ার আঙ্গুলের ফেট লাগে না তে নমাজ ওইতো না। মানে ফাওয়ার আঙ্গুলর 10টা আঙ্গুল আছে, 10টা আঙ্গুলতে কি আর দুইটা আঙ্গুলের ফেট লাগানি ওয়াজিব। আর সারা ফাওয়ার ফেট আঙ্গুলের ফেট লাগানি হইল গিয়া সুন্নত। এখন যদি কেউ নমাজ পড়ে আর তার দুইও ফাওয়ার একটা একটা আঙ্গুল লাগে, তার ফরজ তো আদায় হয়ে যাব কিন্তু ওয়াজিব আদায় হইতো না। যার কারণে নমাজ ওয়াজিবুল আদা হইব, অর্থাৎ নমাজ আবার ধরাইয়া পড়িতে লাগবে। আর যদি কেউ সারা লাগাই দিয়ে তার সুন্নত, এটা আরো বালা উত্তম, যে সারা যদি ফাওয়ার আঙ্গুল জোর মধ্যে লাগাই দিয়ে মাটির মধ্যে লাগায় আঙ্গুলের ফেট আর কিবলা রুখ করে, যদি ওটা হইল গিয়া সুন্নত, ওটা হইল গিয়া উত্তম। আর যে সময় কায়দার মধ্যে বইন এ সময় হইল গিয়া কিবলার দিকে কিতা হইতো, কিবলার দিকে আমরা ফাওয়ার আঙ্গুল রইতো না কি বাহরে লইতো। আমরা কেউ রইলাম মানে ভুল করে দিই যে সময় কায়দার মধ্যে বই এ সময় কিবলার দিকে ফাওয়ার আঙ্গুলের রুখ হইতো, আমরা কিতা করি ফিসে দিয়ে ছাড়ি দিই, তো ফিসে দিয়ে ছাড়াটা ওইটা দুরুস্ত না।